মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া, হলদেটে হয়ে যাওয়া এই সমস্যা আমরা সবাই ফেস করি। আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখার পর যারা মরিচ গাছের চাষ করছেন বা করতে যাচ্ছেন তারা এই সমস্যার সমাধান পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। আপনারা বরাবরই জানেন এবছর আমি কোনো মরিচের ফলন করতে চাচ্ছিলাম না, কিন্তু হাঁসলোতে গিয়ে যে খাবারের জন্য মরিচ নিয়ে এসেছিলাম, কিছুটা মরিচ পেকে গিয়েছিল, সেখান থেকে বীজ ফেলেছি। তো সেখান থেকে আমার বেশ কিছুটা মরিচ গাছ হয়েছে, আপনারা অনেকেই জানেন। এই সেই মরিচ গাছগুলো। তাছাড়া আমি 4টি নাগামরিচের বীজ দিয়েছিলাম ছোট ছোট পটে, সেখান থেকে এই যে 3টি নাগামরিচ হয়েছে আর সাইডে একটি নর্মাল মরিচ। তো এখানে 3টি নাগামরিচও রয়েছে। আর এই যে 2টি মরিচ গাছ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বীজ দিয়েছিল সৌরভ ভাইয়া। তাকে যেন বেশ কিছুটা মরিচের চারা আমি বানিয়ে দেই, সো সে আমাকে 11টি মরিচের বীজ দিয়েছিল। আমি 11টি মরিচের গাছ বানানোর জন্য বীজ দিয়েছিলাম, সেখান থেকে 9টি গাছ হয়েছে। তো ভাইয়া বলেছে যে আমার যতটা খুশি আমি রেখে তাকে যেন দিয়ে দিই। তো আমি তাকে 7টি দিয়ে, তাকে এখনও দেইনি, দেব। আর 2টি আমি রেখেছি। তো ডে 4 থেকে আমি আমার মরিচ গাছের যে যত্ন করেছি সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার মরিচ গাছের যত্নের সময় হয়ে গেছে। আমি কি এমন খাবার, কি এমন কীটনাশক দিয়ে আমার এই মরিচ গাছগুলোকে ঠিক এতটাই চমৎকার সবুজ সবুজ রেখেছি এবং কোনো প্রকারের পোকামাকড় বাঘ এখনও পর্যন্ত ধরেনি। আমরা সবাই জানি মরিচ এবং বেগুন গাছের সাথে পোকা হচ্ছে বন্ধুত্বের মতো সম্পর্ক রাখে। তো এই যে দেখুন যে আমার পাতাগুলো কত চমৎকারভাবে আছে, মোটেও কুঁকড়ে যায়নি এবং হলদেটে হয়নি, একেবারেই ডার্ক গ্রিন যাকে বলে, একেবারে গাঢ় সবুজ আছে। তো এ গাছের যত্নের প্রয়োজন। এখন আমরা কি করব? এখন সবার আগে আমাদের নিচ থেকে যে পাতাগুলো আছে আমরা তাই করব। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে এই সামারে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। তো সবার শুরুতে আমরা নিচের যে পাতাগুলো আছে প্রত্যেকটি মরিচ গাছের তা তুলে নেব। এই একই ভিডিওতে আপনারা মরিচ গাছের যত্ন, খাদ্য এবং কীটনাশক সব পেয়ে যাবেন। তো এই যে দেখুন মরিচ গাছের ভালো ফলনের জন্য আমাদের যে কাজটি করতে হবে, নিচের দিক থেকে পাতাগুলো শুরুতে ফেলে দিতে হবে এবং নিচের দিকে অনেকগুলো ব্রাঞ্চ হয়, সেই ব্রাঞ্চের নিচের যে ব্রাঞ্চগুলো তা আমরা ফেলে দিব এবং উপরের দিক থেকে যে ব্রাঞ্চ এগুলো আমরা রাখবো, এতে করে ফলন অনেক আসবে। এইরকম নিচের দিকে ব্রাঞ্চ রেখে দিলে মরিচ আসবে খুবই ছোট ছোট, অনেক আসবে কিন্তু খাবারের উপযুক্ত থাকে না, খুবই ছোট ছোট হয়, বাড়তে পারে না। তাই আমরা যদি উপরের ব্রাঞ্চগুলো রেখে দেই আর নিচেরগুলো ঠিক এভাবেই কেটে ফেলি, তাহলে কিন্তু গাছটি অনেকটাই শক্তি পায়। তো আমি একই সাথে কিন্তু আমার নাগামরিচ গাছের যত্ন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখুন নাগামরিচ গাছেরও নিচের দিক থেকে পাতা এবং এক্সট্রা যে ব্রাঞ্চগুলো শাখাগুলো বের হয়েছে তা কিন্তু আমরা ফেলে দিচ্ছি। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন আমরা কিন্তু সবগুলো এই যে ফেলে দিচ্ছি, কারণ নিচের এই শাখাগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এখন ফার্স্ট অফ অল আমাদের নিচের যে পাতাগুলো আছে সব কেটে ফেলতে হবে, সাথে যে ব্রাঞ্চগুলো আছে তাও। এরপর আমরা এই গাছে কি এমন খাবার দিব এবং কীটনাশক দিব যা আমাদের এই গাছকে সবুজ রাখবে, পাতা হলুদ হওয়া থেকে বাঁচাবে এবং কোনো প্রকারের পোকামাকড় ধরবে না, গাছের পাতাও কুঁকড়ে যাবে না। চলুন আমরা তাও দেখে নেই। তো ফাইনালি আমরা সেই জিনিসটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যা দিয়ে আমি আমার এই মরিচ গাছ, বেগুন গাছ, অন্যান্য সব ধরনের গাছ যত্ন করে থাকি। বিশেষ করে বেগুন গাছ এবং মরিচ গাছ আমি ডে 4 থেকে, যেই দিন এই গাছের বয়স 4 দিন হয়েছে সেই দিন থেকে একই যত্ন আমি দিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি স্প্রে নজল বটল, এখানে আমি 1 লিটার পানি নিয়েছি। এই যে দেখুন এই সব বটলগুলোতে মেজারমেন্ট করাই থাকে, এই যে এখানে 1 লিটার। তো
তো আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি। পানি নিয়ে এতে আমি 1 টিস্পুন এপসম সল্ট, খাবারের সল্ট নয়, এপসম সল্ট, সেই সল্টটি এই পানির ভিতর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই যে পানিটি, এই পানিটি আমি গাছে স্প্রে করব। তবে আজ আমি নয়, আজ হচ্ছে আমার ছেলে। ও হচ্ছে যে গার্ডেনে বসে আমার পাশেই পড়াশোনা করছে, ও আমাকে হেল্প করবে। আমান বাবা, ক্যান ইউ হেল্প মি প্লিজ? আসো, তুমি আমাকে একটু হেল্প করে দাও প্লিজ। তো আমান হচ্ছে আজ আমাকে হেল্প করবে আমার এই গাছে পানি স্প্রে করার জন্য। এতে হচ্ছে বাগ কিলারের কাজ হবে, গাছের খাদ্য হবে। আব্বু, তুমি এই পাতাগুলোতে স্প্রে করো। হ্যাঁ, On the floor. Not like this, just press here. Yeah, press here and hold it. Can I do this? Yeah, and now all over. Yeah. তো এইভাবে করে পাতার আনাচে কানাচে সব জায়গায় আপনাদেরকে স্প্রে করতে হবে ঠিক এভাবে। এই যে যেমন কি এই যে আমান করছে, এই যে দেখুন, ও খুব খুশি খুশি আমার এই কাজগুলো করছে। That looks like water. Yes, আব্বু, এটা হচ্ছে ওয়াটার। Can I drink it No, now? you cannot. তো এই যে দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটি গাছের পাতায় পাতায় স্প্রে করে দিচ্ছি। এমনকি এই যে আমরা মাটিতেও, এই যে মাটিতেও কিন্তু আমরা স্প্রে করে দিতে পারবো। এটা হচ্ছে গাছের খাদ্য হিসেবে কাজ করবে এবং বাগ কিলার হিসেবে। গাছের পাতা মোটেও কুঁকড়ে যাবে না, হলুদ হবে না, সবুজ থাকবে, গাছে ফুল ফল দিয়ে ভরে যাবে, এটা আমার গ্যারান্টি। এই তো দেখুন, কাজ করতে করতে আমার ছেলে সে দোলনা চলতে গেছে। এই যে আমিনা বুড়ি বাবার সাথে বসে আছে আর উনি আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ আমান। তো এই যে দেখুন, আরও একটি যে জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে স্প্রেটি এপসম সল্ট, এটা যে কোনো গার্ডেন সেন্টারে আপনারা পেয়ে যাবেন। সেখানে যদি না পান, আপনারা যে কোনো কেমিস্ট ডাইরেক্টেও পেয়ে যাবেন। তবে গার্ডেন সেন্টারে অ্যাভেলেবেল আছে, না হয়তো অনলাইন থেকে এপসম সল্ট আপনারা দেখে কিনে নেবেন। আর অবশ্যই এটি আপনাদেরকে বিকেলবেলা স্প্রে করতে হবে, রোদ্রে তো করা যাবেই না, এতে করে কিন্তু গাছের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা বিকেলবেলা যদি করেন, সারা রাত খুব ভালোভাবে কাজ হবে, তারপরের দিন যদি রৌদ্র ওঠে কোনো সমস্যা নেই। তো আশা রাখবো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মরিচ গাছের পাতা কুঁকড়ানো, হলুদ হয়ে যাওয়া এবং ফুল ফল ঝরে যায়, ফুল ঝরে যায়, ফল টিকে না, মরিচ টিকে না, পড়ে যায়, সব সমস্যার সমাধান হবে। ডে 4 থেকে আমি কিন্তু ঠিক একইভাবে মরিচ গাছের যত্ন নিচ্ছি। আশা করি পাতাটি দেখেও আপনারা বুঝতে পারছেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।